তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জাভা পাখি সম্পর্কে টুকিটাকি ডিটেলসে বলে দেবো। জাভা পাখি কতদিন পরে ডিম দেয়, জাভা পাখির হচ্ছে ডিম থেকে কতদিন পরে বাচ্চা ফোটে, তো জাভা পাখির বাচ্চা হচ্ছে কতদিনে বড় হয়, কতদিনে খাওয়া শেখে, ওড়া শেখে। এই জাভা পাখি ব্রিডিং করার 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এরা ডিম দেয়। এই জাভা পাখি অ্যাডাল্ট হতে 6 মাস সময় লাগে, এবার 7 থেকে 8 মাসে এরা কিন্তু ডিম দেওয়া শুরু করে। এই জাভা পাখি কিন্তু বছরে 4 থেকে 5 বার ডিম পাড়ে, প্রতিদিন একটা করে ডিম দেয় বা একদিন ছাড়া ছাড়া করে একটা করে ডিম দেয়। গড়ে কিন্তু 4 থেকে 6টা ডিম দেয়। আর এই ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে 15 থেকে 20 দিন। এই 15 থেকে 20 দিনের মধ্যে যে বাচ্চা ফুটলো, এই বাচ্চাটা কিন্তু অত্যন্ত দ্রুত বাড়তে শুরু করে। 30 থেকে 40 দিনের মধ্যে কিন্তু এরা উঠতে পারে আর খাওয়া শিখে যায়। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 28শে আগস্ট আর এখন বাজে বিকেল 3:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর হ্যাঁ, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদেরকে এরপর থেকে ডিটেলসে ভিডিও দেবো, ঠিক আছে? তো দেখো, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলার চেষ্টা করবো, ঠিক আছে? তো আরো বেশি বেশি জানার চেষ্টা করছি, আরো বেশি বেশি জেনে তোমাদেরকে আরো বেশি বেশি জানাবো, ঠিক আছে? তো আমি এখন রয়েছি আমার পাখির কলোনির ভেতরে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জাভা পাখি সম্পর্কে টুকিটাকি ডিটেলসে বলে দেবো। জাভা পাখি কতদিন পরে ডিম দেয়, জাভা পাখির হচ্ছে ডিম থেকে কতদিন পরে বাচ্চা ফোটে, তো জাভা পাখির বাচ্চা হচ্ছে কতদিনে বড় হয়, কতদিনে খাওয়া শেখে, ওড়া শেখে, এই সমস্ত টুকিটাকি ডিটেলসে বলবো। কলোনির ভেতরে যে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমাদের একটা জাভা পাখি হচ্ছে ওই ভাঁড়ের ভেতর ডিম দিয়েছিল, একটাই ডিম দিয়েছিল, তো তারপর আর দেখা হয়নি। আজকের তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো, ঠিক আছে? এই দেখো জাভা পাখিগুলো লাইন বরাবর রয়েছে। তো একটা পাখি হচ্ছে ভাঁড়ের ভেতর ঢুকেছিল, আমি এই কলোনির ভেতরে ঢুকতে পাখিটা বেরিয়ে এসছে। তো চলো দেখাই তোমাদেরকে কটা ডিম দিয়েছে, আর আমিও দেখি। এই যে এই ভাঁড়টাই কিন্তু ডিম দিয়েছে। ওরে ভাই, 5টা ডিম দিয়েছে। দেখো, জাভা পাখি একটা ডিম দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে দেখো 5টা ডিম দিয়েছে। ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো 5টা ডিম দিয়েছে। ওরে ভাই, তো এই কলোনিতে জাভা পাখি একটা ডিম দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে দেখলাম 5টা ডিম দিয়েছে। তো দেখো, জাভা পাখি বলো বা অন্যান্য পাখি বলো, এরা হচ্ছে প্রত্যেক দিন একটা করে ডিম দেয় বা একদিন ছাড়া ছাড়া একটা করে ডিম দেয়। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ডিম দিয়েছিল, তো আজকে দেখলাম 5টা ডিম দিয়েছে। তো এখন এই সাইডের যে খাঁচাগুলোয় 1 পেয়ার করে জাভা পাখি রেখেছিলাম, তো প্রত্যেকটা চেক করব। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিছু কিছু ভাঁড়ে জাভা পাখি কিন্তু ডিম দিয়েছিল, 4টে 5টা একটা এমন করে ডিম দিয়েছিল। তো আজকে চেক করে দেখি কতগুলো কি ডিম দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওতে জাভা পাখি সম্পর্কে কিন্তু ডিটেলসে বলে দেবো। সবার ফার্স্টে ডিমগুলো চেক করে নিই কতগুলো কি ডিম দিয়েছে, আরও নতুন পাখি কিছু ডিম দিয়েছে কিনা, ঠিক আছে? আর ডিম থেকে বাচ্চা ফুটলো কিনা, এগুলো আগে সবার ফার্স্টে চেক করে নিই, তারপর ডিটেলসে তোমাদেরকে বলবো। এই দেখো, এই যে খাঁচাগুলো রয়েছে, এই খাঁচাগুলো কিন্তু পাখিগুলো রয়েছে। তো সবার প্রথমে এই ভাঁড়টা চেক করি। এই ভাঁড়ে কিন্তু কটা দেখিয়েছিলাম, একটা ডিম দিয়েছিল দেখিয়েছিলাম। তো আজকে চলো দেখি কটা ডিম দিয়েছে। দেখি, হ্যাঁ ডিম দিয়েছে, 2 কি 3টে দিয়েছে, 2টো ডিম দিয়েছে। একটা ডিম দিয়েছিল, তারপরে কিন্তু আরও একটা ডিম দিয়েছে। বাহ, তো অনেকগুলো খোপ রয়েছে। তো কোন ভাঁড়ে কটা ডিম দিয়েছিল সেটা তো মনে নেই, তো লিখে রাখতে হবে। এই সাইটে একটা প্ল্যানিং করব, এই সাইটে লিখে রাখবো কত তারিখে ডিম দিল, কটা ডিম দিয়েছে, আবার যদি বাচ্চা ফোটে কত তারিখে বাচ্চা ফুটলো, কটা বাচ্চা ফুটেছে, এরকম করে লিখে রাখতে হবে। তো চলো সেকেন্ড ভাঁড়টা চেক করে দেখি। সেকেন্ড ভাঁড়ে 4টে কি 5টা দিয়েছিল মনে হয়। এই দেখো, টোটাল 5টা ডিম, এখনও কিন্তু বাচ্চা ফোটেনি। তো এই সেকেন্ড ভাঁড়ে মনে হয় 5টাই ডিম ছিল, 5টাই ডিম রয়েছে। তো বাচ্চা কবে ফোটে দেখা যাক। এই ফার্স্ট খোপে ডিম ছিল, সেকেন্ড খোপে ডিম ছিল, তারপরে মানে 2টোই ডিম ছিল না, তারপরেরটা ডিম ছিল, তারপরেরটা মানে ডিম ছিল না। তো দেখি এই ভাঁড়ে ডিম দিয়েছে কিনা। না, এটাই কোনো ডিম নেই। আচ্ছা চলো এটাই দেখি ডিম আছে কি নেই। না, এটাইও তো ডিম নেই, এটাইও ডিম দেয়নি। সেখানে কলোনির ভেতরে 5টা ডিম দিয়ে দিল, এ খাঁচায় ডিম নেই, এ খাঁচায়ও ডিম নেই। আচ্ছা, এটাই হচ্ছে তোমার 4টে মতো ডিম দিয়েছিল। তো চলো দেখি। ওরে বাস, বাচ্চা ফুটে গেছে। এটা মনে হয় 4টে ডিম দিয়েছিল। আচ্ছা,
এই দেখো, এটাই হচ্ছে তোমার 4টে ডিম দিয়েছিল, 4টে ডিমের মধ্যে একটা কিন্তু বাচ্চা ফুটে গেছে। ওরে ভাই, জামা পাখির বাচ্চা ফুটে গেছে। ওহো, এটা হচ্ছে 4টে ডিম দিয়েছিল, 4টে ডিমের মধ্যে তোমার 3টে ডিম রয়েছে আর একটা বাচ্চা ফুটে গেছে, আরও সম্ভবত বাচ্চা ফুটবে। তো যাই হোক, একটা গুড নিউজ পেয়ে গেছি, জামা পাখির বাচ্চা ফুটে গেছে। ফাইনালি জামা পাখির কিন্তু বাচ্চা ফুটে গেছে। 4টে ডিম দিয়েছিল, যার মধ্যে 3টে ডিম রয়েছে, একটা বাচ্চা ফুটে গেছে। চলো, এই ভাঁড়ে কিন্তু ডিম ছিল না, আজকের দেখি ডিম দিয়েছে কি দেয়নি। আরে বাস, না তো, এটাও ডিম নেই, কি হলো? তো দেখো, এই ভাঁড়ে কিন্তু আমি নেস্টিংস দিয়েছিলাম, তো ভাঁড়ের ভেতরে কিন্তু নেস্টিংসগুলো ঢুকিয়েছে। ডিম দিয়েছে কিনা সেটা একবার চেক করে নিই। এরা কিন্তু কোনো ডিম দেয়নি। এই খাঁচায় কিন্তু 2টো কালো জাবা ছিল, একটা কালো জাবা মারা গেছে আর একটা আছে। তো নেস্টিংস দিয়েছিলাম, ও কিন্তু নেস্টিংস ঢুকিয়েছে। তো ডিম দিয়েছে কিনা একবার দেখে নিই। আচ্ছা, নেস্টিংস ঢুকিয়েছে কিন্তু ডিম দেয়নি। এটা কিন্তু তোমার মেল রয়েছে, এর জন্য একটা ফিমেল দিতে হবে। আচ্ছা, এই খাঁচায় কিন্তু ডিম ছিল, 4টে কি 5টা মতো ডিম দিয়েছিল। তো চলো একবার চেক করে নিই ডিম থেকে বাচ্চা ফুটেছে কি ফুটেনি। এই দেখো ডিম, টোটাল 3টে ডিম রয়েছে। আচ্ছা, নিচে কিন্তু নেস্টিংস দিয়েছিলাম, ঠিক আছে, তো চলো চেক করে দেখি। আচ্ছা, এটাই কিন্তু নেস্টিংস ঢুকিয়েছে, ওটাই নেস্টিংস ঢুকিয়েছে, সেটাইও কিন্তু নেস্টিংস ঢুকিয়েছে, এটাই কিন্তু ঢোকায়নি। আচ্ছা চলো, এটাই চেক করে দেখি ডিম আছে কি নেই। আরে বাস, এই তো ডিম দিয়ে দিয়েছে, কিন্তু ডিমটা কি হচ্ছে, নষ্ট হয়ে গেছে নাকি? কি ব্যাপার, কি হলো? আচ্ছা, এই ভাঁড়টা চেক করতে হবে তো। ডিমটা মনে হয় নষ্ট হয়ে গেছে না ফেটে গেছে। জাবা পাখি ডিম দিয়ে দিয়েছে, বাহ। চলো এই ভাঁড়টাও চেক করে নেই। না, এটাই কিন্তু কোনো কিছুই নেই। এই ভাঁড়টা চেক করে দেখি। না, এটাই তো কোনো কিছুই নেই। আচ্ছা, এই ভাঁড়টা চেক করে দেখি। না, কোনো কিছুই তো নেই। হ্যাঁ, তো আমার মোটামুটি চেক করা কমপ্লিট। তো কিছু কিছু ভাঁড়ে কিন্তু এখনো পর্যন্ত ডিম দেয়নি, আর কিছু কিছু ভাঁড়ে তো 4টে 5টা 3টে এরকম করে ডিম দিয়েছে। যে খাঁচাগুলোয় ডিম দেয়নি সেগুলো একটু চেক করতে হবে আমাকে, মেল ফিমেল আছে কি না বা কিছু সমস্যা আছে কি না ওদের মধ্যে, সেটা তো চেক করব। তো হ্যাঁ, এবার তোমাদেরকে কিছু জাবা পাখি সম্পর্কে ডিটেলসে বলি। তো তোমরা যদি জাবা পাখি পালন করতে চাও, জাবা পাখি কিন্তু পালন করতে পারো, ঠিক আছে। জাবা পাখি পালন করলেও এদের রোগ ব্যাধিটা খুব কম হয়, আর এদের ব্রিডিং হারটাও মোটামুটি ভালোই রয়েছে। তো বেশি কিছু করতে হবে না, তোমাদেরকে হচ্ছে একটা খাঁচা বানাতে হবে। তোমরা যদি কলোনির মধ্যে রাখতে চাও কলোনির মধ্যে রাখতে পারো, তোমরা যদি খাঁচায় এমন আমার মতো খোপে রাখতে চাও তাহলে এমন খোপে রাখতে পারো। 1 পেয়ার করে জাবা পাখি রাখলে সব থেকে ভালো। কারণ এই দেখো, জাবা পাখি হচ্ছে কি হয়, 4টে একসঙ্গে থাকলো বা একসঙ্গে অনেকগুলো থাকলে কি হয়, এ ওর ভাঁড়ে ঢুকে যায়, এ ওর ভাঁড়ে ঢুকে গেলে সেখানে হচ্ছে ডিম ফাটিয়ে দেবে, বাচ্চা মেরে দিতে পারে, এরকমও হয়, ঠিক আছে। তো যার কারণে 1 পেয়ারে করে রাখাটাই সব থেকে ভালো। এবার সবার ফার্স্টে খাঁচা তোমাকে বানাতে হবে 1 ফুট বাই 1 ফুট বা 1 ফুট বাই 1.5 ফুট এমন খাঁচা বানাতে পারো তোমরা, তাহলে 1 পেয়ার ভালোভাবে রয়ে যাবে। জাবা পাখি যখন ব্রিডিং মুডে আসে তখন কিন্তু ভাঁড় দিতে হয়। তো এই ভাঁড় দেওয়ার অনেক নিয়ম কানুন রয়েছে, ঠিক আছে। এই নিয়ে একটা ডিটেলসে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। এই জাবা পাখির নেস্টিংস কী কী দেবে তোমরা হচ্ছে আমাদের এখানে ছেনে বলা হয়, ছেনেকে কেটে কেটে করে তোমরা দিতে পারো, বা নারকেলের ছোবড়া দিতে পারো, ঠিক আছে। মানে কি কি দেবে, কিভাবে দেবে, এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তো খাঁচা মোটামুটি কিনলে খাঁচায় তোমরা রাখতে পারো বা কলোনির মধ্যে রাখতে পারো। তোমাদেরকে কিন্তু খাওয়ার জল আর খাওয়ারটা অবশ্যই দিতে হবে। আর এই জাবা পাখির কি কি খাবার দেওয়া হয় তো এই নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। যেমন সিড মিক্স তোমরা দিতে পারো, তারপর হচ্ছে শাকসবজি কখন দেবে, সপ্তাহে কদিন অন্তর দেবে, এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে। এবার দেখো, জাবা পাখি কিন্তু সারা বছর ভালোভাবে ব্রিড করতে পারে, এই বর্ষার মাঝামাঝি থেকে কিন্তু শুরু করে ব্রিডিং। এই জাবা পাখি ব্রিডিং করার 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এরা ডিম দেয়। তো যখন দেখবে তোমরা ব্রিড করছে তার 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু ডিম দিয়ে দেবে। এই জাবা পাখি অ্যাডাল্ট হতে 6 মাস সময় লাগে, এবার 7 থেকে 8 মাসে এরা কিন্তু ডিম দেওয়া শুরু করে। এই জাবা পাখি কিন্তু বছরে 4 থেকে 5 বার ডিম পাড়ে, প্রতিদিন একটা করে ডিম দেয় বা একদিন ছাড়া করে একটা করে ডিম দেয়। গড়ে কিন্তু 4 থেকে 6টা ডিম দেয়। আর এই ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে 15 থেকে 20 দিন। এই 15 থেকে 20 দিনের মধ্যে যে বাচ্চা ফুটলো, এই বাচ্চাটা কিন্তু অত্যন্ত দ্রুত
বাড়তে শুরু করে। 30 থেকে 40 দিনের মধ্যে কিন্তু এরা উঠতে পারে আর খাওয়া শিখে যায়। এই জাভা পাখি কিন্তু শীতকালে বেশি ব্রিডিং করে। এই জাভা পাখি কিন্তু অনেক রকমের হয়, যেমন হচ্ছে হোয়াইট জাভা, ব্ল্যাক জাভা, সিলভার জাভা, ফন জাভা, হোয়াইট জাভা। আর এই যে জাভা পাখি, এই জাভা পাখি কিন্তু একটা ডিম বা দুটো ডিম দেওয়ার পরে ডিমে তা দেওয়া শুরু করে না। এরা কিন্তু 3-4টে ডিম দেওয়ার পরে ডিমে তা দেওয়া শুরু করে। এই যে জাভা পাখি, এই জাভা পাখির মেল ও ফিমেল তোমরা কিভাবে চিনবে এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে। আর এই জাভা পাখি, এই যে তোমার কৃমির ওষুধ বলো বা এই যে ক্যালসিয়াম বা ভিটামিন, এগুলো কেমনভাবে তোমরা দেবে এই নিয়ে একটা ভালো করে ডিটেলসে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো যাই হোক, অল্প স্বল্প কিছু টুকিটাকি ডিটেলসে তোমাদেরকে বললাম। তো এই ছিল আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।